তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে স্টুডেন্টস এনরোলমেন্ট পোর্টাল যেটা রয়েছে, তো এই যে হাই স্কুলের ইন্টারফেসে রয়েছে, এখানে টোটাল 224 জন ছাত্রছাত্রীর পেমেন্ট গতকাল করা হয়েছে। অর্থাৎ রেগুলার এবং কন্টিনিউইং ছাত্রছাত্রী মিলে 224 জন ছাত্রছাত্রী কিন্তু এনরোলমেন্ট ফিল আপ করা হয়েছে এবং তার পেমেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে যদি আবার কোনো ছাত্রছাত্রী হয় রেগুলার মেল ফিমেল বা কন্টিনিউইং বা কম্পার্টমেন্টাল কোনো ছাত্রছাত্রী যদি ফর্ম ফিল আপ করার জন্য আসে, তাহলে এর পরেও কিন্তু সেই ফর্ম ফিল আপ করার একটা প্রভিশন রয়েছে। তো ধরা যাক কোনো রেগুলার কোনো ছাত্র বা ছাত্রী আবার 19 তারিখের মধ্যে, যে 19 তারিখ ডেট রয়েছে, সেই 19 তারিখের মধ্যে হয়তো যদি বোর্ডের পক্ষ থেকে আবার বাড়ানো হয়, তাহলে হয়তো সেক্ষেত্রে আবার লেট ফাইন সহ ফর্ম ফিল আপ করার যে ডেট থাকবে তার মধ্যেও করা যাবে। তো এখনো পর্যন্ত যদি কোনো ছাত্রছাত্রী আসে তাহলে ফর্ম ফিল আপ করার জন্য বা এনরোলমেন্ট করার জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রেও করা যাবে। তো রেগুলার ছাত্রছাত্রীর যে টিক মারলাম, তো দেখা গেল যে এই লিস্ট আছে, এই লিস্ট অনুসারে কোনো ছাত্র বা ছাত্রী এখনো পর্যন্ত এনরোলমেন্ট করার জন্য বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই প্রথম যে ছাত্র আছে, এ পুনরায় আবার আমার যে প্রথম লটে যে এনরোলমেন্টের ফিল আপ করার পর পেমেন্ট করে দেওয়া হয়েছে, এরপরে আবার সেকেন্ড লটে যদি আমাকে ফিল আপ করতে হয়, তো ধরে নিচ্ছি এই ছাত্র বা ছাত্রীকে ফর্ম ফিল আপ করা হলো। তো এই ক্ষেত্রে 10 সব 10 দেওয়া হলো, সেভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে এনরোলমেন্টের যোগ্য এবং এটা এখানে সবুজ টিক কিন্তু হয়েছে। তো 2 নম্বর ছাত্রকেও নিলাম, দেখলাম এই ছাত্রও হয়তো ফর্ম ফিল আপ করার জন্য এসেছে, তাহলে এখানেও অল 10, সেভ। তো এক্ষেত্রেও দেখছি এই দুটো টিক হয়েছে। তাহলে ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে দেখছি 224 আর 2 কিন্তু 226 হয়েছে। এরপরে যদি পেমেন্টের জন্য যায়, তাহলে এখানে যে লিস্ট আছে আমার আগেকার 224 প্লাস এখন 2, তাহলে টোটাল 226। এবং এখানে আমরা দেখছি প্রসিড টু পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার জন্য আমাদেরকে অপশন দিয়েছে। তো দেখা যাক আগে 224 এবং এখন 2 জন হলো, টোটাল কি পেমেন্টের অপশনটা দেখাই। তো প্রসিড টু পেমেন্ট, এখানে প্রসিড টু পেমেন্টে আমরা দেখছি রেগুলার 2 জন মেল, যে 2 জনকে সেকেন্ড লটের জন্য আমি সিলেক্ট করলাম, সেখানে 150 300 টাকা, এবং এখানে স্টেশনারি ফি 2 জন 70 টাকা 35 করে, টোটাল 185 টাকা যে নির্ধারিত ফি, সেই ফি কিন্তু অনলাইনে বা অফলাইনে করার এখানে প্রভিশন রয়েছে, সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং নিচে যদি একটু আসি, তাহলে আমরা দেখব যে এটা 15 তারিখে এটা সাকসেসফুলি পেমেন্ট করা হয়েছে 41,440 টাকা এবং সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আগের যে 224 জন ছাত্রছাত্রী ফিল আপ করা হয়েছিল এবং তার এনরোলমেন্টের যে ফিজ, নির্ধারিত ফি, সেটা দেওয়া হয়েছিল, তার ট্রানজ্যাকশন আইডি, এবং এটা সাকসেসফুল হয়েছে। এবং এখানে আমাদেরকে যে নতুন 2 জনকে করলাম এখন এনরোলমেন্ট, সেই 2 জনের ফিল আপ করার জন্য এনরোলমেন্ট যে পেমেন্ট করার জন্য তার অপশন অনলাইন বা অফলাইনে দেওয়ার অপশন রয়েছে। তো এইভাবেও পার্টলি কিন্তু কাজটা করা যাবে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী আসে, তাহলে সেই ক্ষেত্রেও পার্ট করেও কিন্তু এই এনরোলমেন্ট প্রক্রিয়া চালানো যাবে। তো ছোট্ট এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।